তুমি মা বলো না মা। আজকের আপনাদের সবার প্রিয় খনার বচন অনুষ্ঠানটি নিয়ে আমি জানি আপনারা অতি আগ্রহে বসে আছেন টিভির ওপারে আমাদের সব কথা শুনবেন বলে। আপনাদের সুখ দুঃখ যাবতীয় আপনারা শেয়ার করে নিতে চান মায়ের সাথে, একদম ঠিক। তাই তো আমি এখানে এসেছি কটা সপ্তাহ আপনাদেরকে সব রকম মাকে পরামর্শ দেব, মা আমাকে পরামর্শ দেবে যে কিভাবে আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব। আর সেই জন্যই কিন্তু আমরা অনুষ্ঠানটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি যেন আপনারা প্রত্যেকে মার এই অনুষ্ঠানটি দেখে উপকৃত হন এবং মায়ের কাছে আসতে পারেন। মা কিন্তু আপনাদের বলে না আসো, মা খালি এটুকুই বলে যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের সাথে আছি। একদম ঠিক। খনার ভিটায় জন্ম তার, উনি ভারতের অলংকার, অন্তরে সন্ন্যাসিনী, বাংলায় তথা জগতের জ্যোতিষ জননী। একদম পরম সাধিকা আমাদের খনামা। একদম অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো। এসে গেছে আমাদের মা, আপন মা, খনা মা। হ্যাঁ গো মা, বল। একদম, আমি তো তোমাদের কাছে চলে এসেছি, তোমাদের সাথে অনেক কথা বলবোই। আর বলছি যে মডেলার জয়দীপ বাগচি, যার অনেক অনেক কর্মকাণ্ড আছে, যে অনেক মিউজিক ভিডিও অজস্র করেছে এবং দেশ বিদেশে কাজ করে চলেছে। তো এই একটা এত বড় সেলিব্রিটিকে আমিও পাশে আনতে পেরে আমারও ভালো লাগছে। কারণ কি, ভালোবাসা, ভালো লাগা আর কিছু গঠনমূলক কাজ করা। আমরা দুজনে কথা বলতে বলতে বললাম চলো না কিছু গঠনমূলক কাজ করি। খুব খুশি হয়ে আমার সাথে চলে আসলো, এসে আমরা কাজ করছি একসাথে। তো আমি যখন কাজ করছি মডেলার জয়দীপ বাগচিকে পাশে রেখে, তখন এই কাজ, এই অনুষ্ঠান তো আরো বেশি প্রাণচঞ্চল হবে, তোমাদের সাড়া আরো বেশি হবে। বিগত কয়েকদিন ধরেই আমরা এই অনুষ্ঠান জয়দীপ বাগচিকে নিয়ে করে চলেছি, কারণ মডেলারও আছে, তার সঙ্গে আমি বললাম চলো আমরা টিভি প্রোগ্রাম করি একসাথে বসে, খুব ভালো লাগবে, মানুষ আনন্দ করবে। কারণ তোমাকে তো চেনে না এমন কোনো মানুষ নেই, আরো বেশি চিনে নেবে, তারা পুলকিত হবে, যার জন্য অনেক ফোন আসছে যে আমরা মডেলার জয়দীপ বাগচিকে মা তোমার পাশে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তো এই ভালো লাগা লাগি, ভালোবাসাবাসি, এই নিয়েই শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা। তো চলো আজকের অনুষ্ঠান এবার আমরা আমাদের মনের মতন করে সুন্দর করে আজকের অনুষ্ঠান করি। আজকে যে অনুষ্ঠানটি হবে সেটি হলো, তুমি যেটা আমাকে বলেছিলে আগে, স্টুডিওর আগে বসে বলেছিলে যে মানুষের জীবন নিয়ে মা আমরা কথা বলতে চাই। ও ভীষণভাবে পছন্দ করে মানুষের জীবন, মানুষ কিভাবে সুষ্ঠু সুন্দর জীবন যাপন করতে পারবে, সুন্দর লাইফটাকে গুছিয়ে নিতে পারবে এবং শত্রুর থেকে কি করে মানুষ রক্ষা পাবে, এই সমস্ত প্রশ্ন ওর মধ্যে অফুরান্ত আছে। মাঝে মাঝে সুযোগ পেলে আমাদের মধ্যে সেই সব কথা হয়েই থাকে। তো আজকের সেই নিয়ে কথা হবে। কারণ আমি বলি তোমাদেরকে, কি বলি বলো না, কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে ভালোবাসা দেওয়ার তরে। ভালোবাসা দরকার, ভীষণভাবে ভালোবাসা দরকার। ভালোবাসা ছাড়া কোনো কিছু হয় না। অ্যাট্রাকশন, আগ্রহ, ভালোবাসা, ভালো লাগা, সৌন্দর্য বৃদ্ধি করা, যেন ভালোবাসার থেকে সৌন্দর্য বৃদ্ধি হয়। কথা বলতে গেলেই কথা আসে, অনেক কথা বলবার জন্য মনে ভাসে। সেই কথা হচ্ছে যেন একটি অসুস্থ মানুষ, অসহায় মানুষকে জাগিয়ে তোলা যায় যদি তাকে সত্যিকারের প্রেম দেওয়া যায়। আমরা অনেক সিনেমাতে দেখে থাকি নায়ক নায়িকা অসুস্থ বা নায়ক অসুস্থ, সেই সময় একটি নায়ক এসে গেল বা নায়িকা এসে গেল তার লাইফে, তাকে একটুখানি প্রেম নিবেদন করলো, একটু ভালোবাসা দেখালো। তার আশায় আসা যে নায়কটি বা নায়িকাটি ওষুধ খাচ্ছিল না, খাদ্য পথ্য সবকিছু খাচ্ছিল না, একেবারে নিরুৎসাহ হয়ে আমার জীবনের এন্ড এসে গেছে বলে চলছিল, কিন্তু একজন কেউ তার ভালোবাসার হৃদয়কে একটু দোলা দিল, তারপরেই সে দোল লেগে গেল। আর দোল মানে সেই শুধুমাত্র দোলনার দোল নয়, রঙের দোল, মানে যে দোল হোলি খেলি, তার জীবনে হোলি চলে এলো, নানান রঙে সুসজ্জিত হয়ে গেল সেই জাতকটি, সেই জাতিকাটি। এরই নাম প্রেম। প্রেম মানে উৎসাহিত করা,
প্রেম মানে আনন্দিত করা, প্রেম মানে মানুষকে জাগিয়ে তোলা। তোমার হৃদয়ে যদি সেই প্রেম থাকে, তাহলে কে বলতে পারে তুমি কৃষ্ণ হবে না? কে বলতে পারে তুমি রাধিকা নও? তুমি রাধিকা, তুমি কৃষ্ণ। শুধু প্রেমটিকে প্রেমের মতন দাও। আমরা না প্রেম ঠিক মতন দিতে জানি না, প্রেম ঠিক মতন করতে জানি না। প্রেমের সাথে ওই বেগুনি ভাজার মতন ওতপ্রোতভাবে যেরকম বেসন দিতে হয়, ওরকম প্রেমের সাথে আমাদের স্বার্থ মিলে থাকে। এই প্রেম দিলাম, ওর সঙ্গে ভালোবাসছি, ওকে টাইম দিচ্ছি, বিনিময় আমি কি পাবো? এর বিনিময় আমি কি পাবো? না গো। শুধু এইটা না ভেবে যদি ভাবি যে আমার প্রেম পেলে, আমার ভালোবাসা পেলে যদি এই জাতকটি, এই মানুষটি আরো বেশি উদযাপিত হয়, আরো বেশি আনন্দিত হয়, তাহলে এটাই আমার অনেক বেশি পাওয়া। কারণ আমরা পৃথিবীতে এসেছি চাওয়া পাওয়া, যা কিছু চাবো, যা কিছু পাবো, গাড়ি বাড়ি সম্পত্তি সোনা দানা যা কিছু পাবো, কিছুই আমার নয়, সব রেখে দিয়ে চলে যেতে হবে। আমরা মুখে বলি বড় বড় কথা, মহাপুরুষদের থেকে শুনে, ভালো ভালো বই পড়ে আমরা মুখে বলি এই সমস্ত কথা, কিন্তু কার্যক্ষেত্রে আমরা স্বার্থ স্বার্থ সদা এই রব। তাই জন্যই তার পরের লাইনটাই স্বামীজি বলেছেন, হেথা কোথা শান্তির গৌরব। এখানে কোথায় তুমি শান্তি পাবে? যেখানে শুধু স্বার্থ, শুধু স্বার্থ। স্বার্থ থাকবে জীবনটাকে গঠন করার জন্য, স্বার্থ থাকবে নিজেকে সুস্থ রাখার জন্য, স্বার্থ থাকবে। স্বার্থ এটাই রাখবে আমি সুস্থ আছি কিনা, সুস্থ হচ্ছে কিনা। আমার সুস্থ হওয়াটার ক্ষেত্রে আমি স্বার্থপরের মতো নিজেকে সুস্থ রাখবো। আমি যোগাসন রোজ করছি কিনা, আমি ব্যায়াম ঠিক করছি কিনা, আমি নিজেকে সুপথে চালাচ্ছি কিনা, এই দিকে স্বার্থ রাখবে। কিন্তু আমি কারুকে ভালোবাসা দিলাম, আর ভালোবাসার বিনিময় কি পেলাম? না, স্বার্থ নয়। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। বাহ, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান। দাও দাও যেবা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যায়। না গো, তোমার হৃদয় সিন্ধুকে বিন্দু হতে দিও না। ভালোবাসা, ভালোবাসা দাও, ভালোবাসা দাও। ভালোবাসা দিয়ে সকলকে আরো সুন্দর করে গড়ে তোলো। দেখো, একটি প্রদীপ থেকে আরো প্রদীপ জ্বালো, একটি মোমবাতির থেকে শতেক মোমবাতি জ্বালো। তাতে করে তোমার মোমবাতি যেটি জ্বলছিল, প্রদীপ যেটি জ্বলছিল, তার আলো কিন্তু কমে যাবে না। কিন্তু ভাবো তো, ওই আলো থেকে আরো অনেক প্রদীপ জ্বালতে পারবে, আরো অনেক মোমবাতি জ্বালতে পারবে। তাহলে কি এটা অনেক বড় পাওনা নয়? তাহলে কি এটা অনেক বড় কথা নয়? চলো, ওঠো, জাগো, আমাদেরও এই মতন কাজ করতে হবে। বাহ একদম। বাহ। খনামায় চেম্বারের অ্যাড্রেসটা আপনারা লিখে নিন। আর বারাসাত যশোর রোড, হাটখোলা মোড়, পূর্ব শিব মন্দিরের কাছে, বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্যাম হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। আর টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে নাম্বার। সত্যি কথা, মাকে কবে থেকে মানুষরা অপেক্ষা করে থাকে, মাকে পাবো কবে, মাকে জানাবো কবে। মার কত সন্তান আর মায়ের কত কাজ, মা কাজ করেই চলেছে। তবে হ্যাঁ, বলেছি না যে মায়ের কাজ কিন্তু কখনোই শেষ হচ্ছে না, চলেই যাচ্ছে আমাদের জন্যে। দিনের পর দিন, রাতের পর রাত মা ঘুমোয় না, মা জেগে থাকে তার সন্তানদের জন্যে। তাই তো বলি, খনামা মানেই ধর্মীয় অনুষ্ঠান আর মহাত্মা গুণীজনদের সম্ভার। কত অনুষ্ঠান, কত কি। ছোট্ট একটা ক্লিপিং দেখে নিন আপনারা। এবং সকলের কপালে ছুঁয়ে দিলেন আশীর্বাদী। আমি সকলকে আমার প্রাণের ভালোবাসা জানিয়ে আজকে আনন্দের অনুষ্ঠান মা এসেছেন। আমাদের সকলের প্রাণের আবেগের মা অন্নপূর্ণা, যিনি সমস্ত বছর ধরে আমাদেরকে কৃপা করছেন, আমাদের কৃপা করছেন, সেই মা এসেছেন আজকে
মাকে এখানে উপস্থিত করেছেন। আমি ভীষণ ভীষণ আনন্দিত হচ্ছি, ভীষণ ভালো লাগছে। আমাদের সঙ্গে রয়েছে বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী। শুভশ্রীকে আমরা আমাদের সঙ্গে এই উৎসাহের সঙ্গে আমাদের এই সুন্দর উৎসব মাতৃ আরাধনার উৎসবে শুভশ্রীকে পেয়েছি। তার এত ব্যস্ততার মধ্যে সেখানে সে আমাদের ডাকে সাড়া দিয়েছে, আমাদের কাছে এসেছে। আজ সকালে ভালো লাগছে জয়নীদের এই আরাধনা, এই সাধনা আমরা প্রত্যেকে এখানে যত ভক্তরা রয়েছে এবং যত গ্রামবাসী রয়েছেন, সমস্ত গ্রামবাসীরা সকলে মিলে আজকে আনন্দিত পুলকিত হয়েছে। জয়দেব এত সুন্দর আয়োজন করেছে, আমাদের মাকে এনেছেন, মা অন্নপূর্ণা। এটি খুব জাগ্রত মা এবং দীর্ঘ বছর ধরে এখানে এই আরাধনা চলছে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে এখন চলবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, বিভিন্ন দিন বিভিন্ন রকম আয়োজনের পুজো অর্চনা, সাধনা, হোম, যজ্ঞ এগুলিতে হবে। তার সঙ্গে ভীষণভাবে উৎসাহের সঙ্গে অনেক মানুষ এখানে অন্ন ভোগ পাবেন, অন্ন প্রসাদ পাবেন, মা অন্নপূর্ণার প্রসাদ পাবেন এবং বিশিষ্ট জনেরা এসেছেন এবং আসবেন, সবাইকে আনন্দিত দেবেন এবং মাকে ভালোবাসবেন। মায়ের আদর ও আশীর্বাদ সকলের জন্য রইল। আমি মায়ের কথা বলে এখন যাবো চলে, সেটি হলো বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। সকলের মঙ্গল হোক, সকলের চৈতন্য হোক, সকলের ভালো থাকুক, সকলের সুখী। শুভশ্রী ম্যাডামকে তার সারগর্ভ এবং সুচিন্তিত বক্তব্যের জন্য। আমাদের আনুষ্ঠানিক যে পুজো অনুষ্ঠানের উদ্বোধন আজকে ছিল, সেটা সকাল থেকে আরম্ভ হয়েছে। রামকৃষ্ণ মিশনের মঠ এবং মিশনের সম্পর্ক ছিলেন নেপালে, ভারতের বিরুদ্ধে নেপালের রাষ্ট্রদূত তিনি আছেন এবং মানামা এসেছেন এবং সর্বোপরি আজকে ম্যাডাম শুভশ্রী এসেছেন, তার পিতা এসেছেন। সবাইকে ধন্যবাদ। দেখতে পেলেন তো খনামার ক্লিপিং? বললাম তো অসম্ভব ভালো মা একের দিন পর এক কাজ করে চলছে, আমাদের পাশে আছে। মা, তুমি কিছু আবার বলো। আমি তোমাদেরকে যে কথা বলবো সেই কথা হচ্ছে যে ওই যেটি বলছিলাম সেই কথার ছন্দে চলি। সেটি হলো যে নিজে জাগো, অপরকে জাগাও। আমরা সূর্যের মতো উজ্জ্বল হব, আমরা স্বামীজির মতন কর্মকাণ্ড করব, আমরা সেই স্বামীজির আদর্শ দেখিয়ে দেওয়ার পথে আমরা চলব। এটাই আমাদের জীবন চলবে, এটাই আমাদের জীবনের ব্রত। আমরা চলবো সকলে ঠিক সেই মতো। স্বামীজি বলেছেন কত কাজ আছে। যুবকদেরকে বারবার বলেছেন তোমরা ওঠো, জাগো, তোমরা মাসল ম্যান হও, তোমরা গুড ম্যান হও, মানুষকে ভালোবাসো, এসো। আমাদের ঠাকুর বলেছেন, আমাদের স্বামীজি বলেছেন, সারদা মা বলেছেন, আমাদের দেশে কত বিধবা মা চোখের জল ফেলছেন, কত অসহায় মা রয়েছেন, কত অসহায় বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন। আমরা যদি তাদের দিকের কথা চিন্তা করি, তাদের দিকে একটু তাকাই, একটু ভাবনা রাখি এবং সেই ভাবনা নিয়ে তাদের জীবনে, তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে আমরা মনে করব আমাদের জীবনটা সার্থক হয়েছে। বাহ, আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। মা তো আমাদের পাশে আছে, সব সময় থাকবে। কি মা বলো? একদম ঠিক কথা। এবং সেই জন্যই বলতে হবে, কারণ এটা বললে মানেই বুঝতে পারলাম যে সময় একেবারে শেষ গোড়ায়। তাই জন্য সময় নেই, আর করব যে গল্প, সময় বড় অল্প। আমি আবার আসবো ফিরে তোমাদের তরে, কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা, বলো না মা।